সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনার প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে আপনি কি করণীয় এবং কিভাবে বুঝবেন যে সে আপনার শত্রু এবং নিজেকে সে শত্রু থেকে কিভাবে রক্ষা করবেন এবং শত্রুকে কিভাবে জব্দ করবেন সেই নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। দেখেন, সবচেয়ে যারা আপনার কাছের মানুষ, আপনার প্রতিবেশী, তারা আপনার নিকটে থাকার কারণে আপনার যেই কোনো দুর্বল পয়েন্ট, যে কোনো আপনার সফলতা, ব্যর্থতা, আপনার দুর্বলতা, সমস্ত কিছু তারা সবার আগে জানে। জানার কারণেই কিন্তু ওরা আপনার শত্রু হয়ে যায়। কারণ কি জানেন, এই স্বার্থপর দুনিয়া আপনার ভালোকে কেউ সহ্য করতে পারে না। তো সেজন্য এরা আপনাকে যখন হিংসা করবে, ঈর্ষা করবে, তাহলে তাদের থেকে আপনি কীভাবে বাঁচবেন আমি আপনাদের জন্য 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে বলবো। চলুন, 1 নাম্বার, আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা কাছের মানুষ, বন্ধুবান্ধব, এদের সাথে কখনো গোপন কথা কখনো বলবেন না। গোপন কথা বলতে অনেক বিষয় আসতে পারে। সেটা হলো আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সফলতা, আপনার ব্যর্থতা, নতুন করে কারোর সাথে লাভ ম্যারেজ করতে চাচ্ছেন, বা আপনার ছেলেকে কোথাও বিবাহ করাবেন, বা একটা মেয়েকে আপনি কোথাও বিবাহ দিচ্ছেন, বা আপনার ছেলেকে কোথাও আপনি বাইরে কান্ট্রিতে আপনি পাঠাচ্ছেন, বা আপনার অবস্থান থেকে আপনি আরও হাইলি একটা অবস্থানে আপনার ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছেন, বিবাহ করাচ্ছেন, এরকম টোটাল, বা আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার অর্থ সম্পদ, সমস্ত বিষয়, টোটাল গোপনীয় বিষয়গুলা সবসময় সিক্রেট রাখার চেষ্টা করবেন। কারণ এগুলো যখন তারা জানবে, সেখান থেকে যখন তারা তাদের সাথে আপনাকে যখন কম্পেয়ার করবে, যখন দেখবে যে আপনি তাদের থেকে একটু উপরে চলে যাচ্ছেন, আপনার সফলতা শুধু দিন দিন বাড়তেছে, তখনই তারা আপনাকে হিংসা করবে, ঈর্ষা করবে, আপনার পিছনে লেগে যাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আরও কয়েকটা চিংটুর আপনাদেরকে বলি। দেখবেন যে আপনি যখন অনেক কষ্ট থাকবেন, অনেক দুঃখে থাকবেন, তখন ওরা এসে আপনার কাছে এমনভাবে বিমর্ষ অবস্থায় আপনাকে সান্ত্বনা দিবে, মনে হয় যে ওরা আপনার খুব কাছের মানুষ, আপনি বোঝার কোনো উপায় পাবেন না। এবং আপনার যেই কোনো ভুল ডিসিশনকে তারা ইয়েস বলবে, মানে ওরা জানে ডেফিনেটলি আপনি এটা ভুল করতেছেন, ভুল করে আপনি খাদে পড়ে যাচ্ছেন, আপনার এই ভুলের কারণে আপনি পাশ্চিত্য করতে হবে, আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। ওরা এটা বুঝতেছে আপনি যখন ধ্বংস হয়ে যাবেন, এই আশায় তারা আপনাকে ইয়েস বলবে। কখনো আপনাকে পরামর্শ দিবে না যে ভাই তুমি যে কাজটা করতেছো এটা হয়তো তোমার ভুল হতে পারে, তুমি এটাকে অন্যভাবে করার চেষ্টা করো। কখনো আপনাকে সে পরামর্শ দিবে না। এক কথায় ওরা আপনাকে ইয়েস বলে ফেলবে। এবং আপনার ফ্যামিলির মাধ্যমে কুমন্ত্রণা দিবে। আপনার ভাই ভাই কীভাবে ঝগড়া হয়, আপনার বাপের ছেলের সাথে কীভাবে ঝগড়া হয়, ফ্যামিলির সাথে কীভাবে একটা অঘটনা ঘটে যায়, আপনার বন্ধুর সাথে কীভাবে একটা অঘটন ঘটে যায়, অর্থাৎ আপনাকে সবসময় কুমন্ত্রণা দিবে। কীভাবে আপনার টাকা পয়সা নষ্ট করতে পারেন, কীভাবে আপনার বিজনেসটা ক্ষতি হতে পারে, কীভাবে আপনার ফ্যামিলির মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, সবসময় আপনাকে একটা কুমন্ত্রণা দিবে। আর সেই কুমন্ত্রণা দিবে এমনভাবে দিবে, এমন কৌশলে দিবে, এমন মিষ্টি ভাষা বলবে, আপনি কখনো বুঝার উপায় পাবেন না। আপনি মনে করবেন যে সে মনে হয় আমার একজন সবচেয়ে কাছের মানুষ, সে মনে হয় আমার একটা শুভাকাঙ্ক্ষী। সে শুভাকাঙ্ক্ষী নয়, সে হলো এই পৃথিবীর স্বার্থপর মানুষের মধ্যে সে একটা 1 নাম্বার স্বার্থপর মানুষ। তারা হচ্ছে যে আপনার প্রতিবেশী। কারণ দূরের মানুষ কখনো আপনাকে হিংসা করবে না, আপনাকে ঈর্ষা করবে না, আপনাকে কখনো ক্ষতি করবে না, আপনার সাথে কখনো শত্রুতা করবে না, কারণ সে আপনাকে চিনে না, জানে না, শোনে না, তার খেয়ে দিয়ে কোনো কাম নেই। কিন্তু যারা আপনার প্রতিবেশী, খুব কাছের মানুষ, কাছের বন্ধুবান্ধব, কাছের আত্মীয় স্বজন, তারাই আপনার পিছনে সবসময় লেগে থাকবে, লাসার মতো লেগে থাকবে। কারণ এরা আপনার সমস্ত কিছু, আপনার নিঃশ্বাস বিশ্বাসের সমস্ত কিছু ওরা টাইম টু টাইম দেখতেছে, জানতেছে। তখনই আপনার মধ্যে একটা দূরত্বতা সৃষ্টি করার, একটা সমস্যা সৃষ্টি করার জন্য তারাই চাইব। তো সুতরাং যখন বুঝতে পারবেন এই সমস্ত মানুষগুলা, এদের সাথে সবসময় সিক্রেসি মেনটেন করে চলবেন। এদের সাথে কখনো গোপন কথা কখনো বলতে যাবেন না। আজকে দেখা যাচ্ছে এমন একটা গোপন কথা বলে ফেলছেন, কথা বলতে বলতে দেখা যাচ্ছে হয়তো বা আপনি তাকে মনে করতেছেন সে সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ, 2 দিন পরে সে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হতে পারে। তখন দেখা যাচ্ছে এই কথাটাকে সে বাইরে গিয়ে যখন প্রকাশ করবে, তখন আপনার মান সম্মান সমস্ত কিছু ধুলে মিশে যাবে। তো সুতরাং কখনো কোনো অবস্থাতে কারোর সাথে কখনো সেই সমস্ত কাছের মানুষের সাথে কখনো আপনার গোপন কথা কখনো বলা যাবে না। 2 নম্বর, যাকে তাকে কখনো সহজে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে একমাত্র উপরওয়ালাকে বিশ্বাস করবেন। এই পৃথিবীর মানুষকে কখনো বিশ্বাস করবেন না সহজে। যদি বিশ্বাস করতে হয় বাজিয়ে দেখবেন। তবে হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়ার মধ্যে আপনি কাউকে খুঁজে পাবেন না যে তাকে আপনি বিশ্বাস করতে পারেন। দেখেন আপনি কাকে বিশ্বাস করবেন। আপনি আমাকে কমেন্টস করে জানান ভাই যে আমি অমুকের বিশ্বাস করি। কীভাবে আপনি বিশ্বাস করবেন?
আমি স্পেসিফিকলি কোনো সম্পর্কের কথা বললাম না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাওয়া প্রতিবেশী, আমি কারো স্পেসিফিকলি নাম বললাম না। আমি এই পৃথিবীর মানুষের মধ্যে যারা পড়ে তাদের কথা আমি বলবো, তাদেরকে আপনি সহজে বিশ্বাস করবেন না, খুব ভেবেচিন্তে বাজাইয়ে দেখে তারপরে বিশ্বাস করবেন। কারণ হলো আপনি একবার ট্রাই করে দেখেন, একটু 19 থেকে যখন 20 হবে, একটু স্বার্থের মধ্যে যখন আঘাত পড়বে, তখন দেখবেন যে আপনি তার আসল রূপ আসল চেহারা আপনি তখন দেখতে পারবেন। আপনার নিশ্চয়ই টেলিভিশনে দেখেন, সমস্ত খবরের মধ্যে দেখেন, ছেলে বাপকে খুন করতেছে, বাপ পৃথিবী থেকে চলে গেছে, বাপের জায়গা সম্পদ ভাগাভাগি জন্য সন্তানেরা মেয়েরা বসে আছে যে আমাদের সম্পদ আমাদেরকে বুঝিয়ে না দিলে বাবাকে দাফন করা হবে না। তো সুতরাং আমি স্পেসিফিকলি কারো নাম বলতে চাই না, আপনাদের অবস্থা অনুযায়ী আপনারা বুঝে নেবেন। তো সুতরাং যাকে তাকে কখনো বিশ্বাস করবেন না। বিশ্বাস যত বেশি করবেন, একটা প্রবাদ আমরা পড়ে আসছি ছোটোবেলা থেকে, যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। এ কথাটুকু যখন কবিরা বলে গেছেন, লিখে গেছেন, তখনকার সিচুয়েশন ছিল একরকম, তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কিন্তু একরকম নয়। আর যিনারা লিখে গেছেন ওনারা পৃথিবী থেকে চলে গেছেন, ওনাকে আমি রেসপেক্ট করে। আজকে স্বার্থপর দুনিয়ায় পৃথিবীটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনি কখনো মানুষকে পরিবর্তন করতে পারবো না, তো সুতরাং আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, রাইট? তো সুতরাং মানুষকে বিশ্বাস করার পূর্বেই একটু বাজিয়ে বিশ্বাস করার চেষ্টা করবেন। 3 নাম্বার, অন্তরের মধ্যে কখনো ভয় রাখবেন না যে অমুকে কোনো এটা আমার ক্ষতি করতে পারে কিনা, বা অমুকে আমাকে কি বলবে, অমুকে আমাকে এই জিনিসটা কোনো আমার ক্ষতি করে ফেলতে পারে কিনা, বা নানান বিষয়। কখনো ভয় ভীতি নিয়ে কখনো চলবেন না। যত বেশি ভয় ভীতি নিয়ে চলবেন, তত বেশি আপনার মন মানসিকতা ছোট হয়ে যাবে। আপনি কাজের মধ্যে মোটিভেট হতে পারবেন না, কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না, ব্যর্থ হবেন। তো সুতরাং কিছু কিছু মানুষ আপনাকে ভয় দেখানোর জন্য অনেক কর্মকাণ্ড করার চেষ্টা করবে। তো সুতরাং অন্তরে কখনো ভয় রাখবেন না, ভয়কে জয় করুন। আমিও ভয় পাই, আপনিও ভয় পান, ঠিক আছে, কিন্তু 2025 সালে একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো মানুষকে কখনো ভয় পাওয়া যাবে না। কারণ একটা জিনিস বিশ্বাস নিশ্চয় করেন, আপনি যাকে ভয় পাবেন সে তার নিজের হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। সুতরাং আপনি তাকে কেন ভয় পাবেন? 2025 সালে যেই কোনো সমস্যার সামনে আসবে, সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবেন। আর কখনো পিছিয়ে যাবেন না, পালিয়ে বেড়াবেন না। পালাতে পালাতে কোথায় যাবেন? পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, আর কোথায় যাবেন? তো সুতরাং আর পিছিয়ে যাওয়া যাবে না, সামনে রুখেন, সমস্যা মোকাবেলা করেন। প্রত্যেকটা সমস্যা মোকাবেলার মধ্যে আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে। তো সুতরাং আপনি কেন পালিয়ে যাচ্ছেন? পালাবেন না। আপনি যত পালাবেন তত বেশি সমস্যা আপনাকে ঘিরে ধরবে। তো সুতরাং নিজের ভিতরে যে ভয় আছে, ভয়কে জয় করুন, কখনো ভয় পাবেন না। এবং যদি কখনো ভয় পেতে হয়, তাহলে একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পাবেন। আর কাউকে কখনো ভয় পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কোন লোকের শত্রুতা থেকে, হিংসা থেকে, ঈর্ষা থেকে বাঁচার যে উপায়গুলো আপনাদেরকে বলছি, যে 3টি উপায়, এই 3টি উপায় 2025 সালে আপনি এগুলাকে মেনে চলার চেষ্টা করুন। আপনাদের 2025 সাল সুন্দর করে ঢেলে সাজান, তার মধ্যে 3টি কথা অ্যাডজাস্ট করুন। দেখবেন যে আপনার জীবনে কখনো শত্রু কখনো হবে না, কেউ আপনাকে হিংসা করার সুযোগ পাবে না। আপনি কি করতেছেন সেটাই কখনো কেউ জানবে না। আপনি থাকবেন মানুষের কাছে একটা রহস্যময় মানুষ। তো আপনি যখন একটা রহস্যময় মানুষ হবেন, তখন আপনার পাওয়ার বাড়বে, পার্সোনালিটি বাড়বে। আপনাকে আঘাত করার কখনো সুযোগ পাবে না, আপনাকে হিংসা করার, ঈর্ষা করার কখনো সুযোগ পাবে না, আপনার ক্ষতি করার কখনো সুযোগ পাবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।